ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, মমতার রাজ্যে হিংসা কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর, এমনই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস নরেন্দ্র মোদী কি বলেছেন বাংলা সম্পর্কে সেটাই আজকের ভিডিও। তো ফ্রেন্ডস চলুন আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। বাংলায় ভোট মানেই হিংসার ছবি। গত পঞ্চায়েতে যার চরম প্রকাশ ঘটে। এবারের লোকসভাতেও দুটি পর্যায়ে মিলে মোট 5টি কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। বদলায়নি ছবি, ঘটেছে হানাহানি, রক্তপাত। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কাশ্মীরের থেকে ভয়াবহ বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলার ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, যেভাবে হিংসার দিকে এগিয়ে চলেছে বাংলা এবং উৎসাহ দেওয়া হচ্ছে, তাতে কাশ্মীরের 80 দশকে হিন্দু পণ্ডিতদের সঙ্গে হওয়া ঘটনাকে মনে করিয়ে দেয়। পরিস্থিতি এতই ভয়াবহ, গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। জম্মু কাশ্মীরের সঙ্গে এদিন বাংলার তুলনা করেন প্রধানমন্ত্রী। উদাহরণ দিয়ে তিনি বলেন, গোটা দেশের প্রায় অর্ধেক আসনের ভোট হয়ে গিয়েছে। জম্মু কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগ হলেও সেখানেও হিংসার খবর আসেনি। সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চায়েত ভোট হয়েছে শান্তিপূর্ণ, কিন্তু বাংলার কথা বলার নয়। তো ফ্রেন্ডস, জানবো আরও কি বলেছেন নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, আরও যা বলেছেন নরেন্দ্র মোদী সেটা জানার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই জানতে পারে নরেন্দ্র মোদী বাংলা সম্পর্কে কি জানিয়েছেন। তো ফ্রেন্ডস, মোদীর ব্যাখ্যায়, বাংলা বিরোধীদের ভয় পাওয়ার জন্য শাসক দল বিজেপির এক কর্মীকে মেরে ঝুলিয়ে দিয়েছে। অসহনীয় পরিস্থিতি, এইভাবে চলতে পারে না। 2018 সালে পঞ্চায়েত ভোটে মনোনয়ন দেওয়ার থেকে বোর্ড গঠন, প্রথম থেকে শেষ পর্যন্ত হিংসা, মৃত্যু, রক্তপাত দেখেছে রাজ্য। বিরোধীদের নিশানায় ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তোলে বিরোধী শিবির। বাম আমলেও এই অভিযোগ শাবক ফ্রন্টের বিরুদ্ধে তোলা হতো তৃণমূলের পক্ষ থেকে। রাজ্য পাটের বদলে হলেও সাংস্কৃতিক পরিবর্তন হয়নি। 19 লোকসভার প্রথম দুদফার ঠেকানো যায়নি মারামারি। দু দলের কর্মীদের মধ্যে গণ্ডগোল, বিরোধী এজেন্টদের বুথে বসতে না দেওয়া, ভোটের বুথ পর্যন্ত যেতে বাধা দেওয়ার মতন ঘটনা এবার ঘটেছে। ছাড় পাননি প্রার্থীরাও। তার মাঝে মর্মান্তিক খবর, পুরুলিয়ায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার। সরব রাজ্যের বিজেপি নেতারা। প্রধানমন্ত্রীর কথায় জম্মু কাশ্মীরের কথা সংবাদ মাধ্যমে ধরা পড়ে, কিন্তু বাংলার হিংসার ছবি খবরে আসে না সবসময়, কারণ সেখানে পৌঁছাতেই পারে না সংবাদ মাধ্যম। রাজনৈতিক মহলের মতন রাজ্যের হিংসার ঘটনাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করে ভোটের আগে মমতা সরকারকে বিঁধেছেন আমাদের নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ডস, নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে যা বলেছেন সেটি ছিল আজকের এই ভিডিও। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর এইসব বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।